হ্যালো, আমাদের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আর এখন যেটা আমরা চলছে এটা হচ্ছে রোমিও পুস্তক নিয়ে গভীর অধ্যয়ন। ঠিক আছে, আমাদের চ্যানেলে আপনারা যদি দেখেন 5 মিনিটের ভিডিও আছে, 10 মিনিটের ভিডিও আছে, 15 মিনিটের ভিডিও আছে, 20 মিনিটের ভিডিও আছে, 30 মিনিটেরও ভিডিও আছে। আর ওইগুলি যে প্রচার, ওইগুলি হচ্ছে টপিক বেসড প্রচার। কোনো একটা টপিক নিয়েছি, ওই টপিকের উপরে আমরা ডিসকাস করেছি অনেকগুলি পদ টদ নিয়ে। কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে শিক্ষা, টিচিং। ওগুলি ছিল প্রচার, আর এটা হচ্ছে টিচিং, মানে লাইন বাই লাইন আমরা রোমিও পুস্তকের লাইন বাই লাইন ধরে, শব্দ ধরে 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 আমরা এটাকে শিখছি, জানার চেষ্টা করছি, গভীরভাবে অধ্যয়ন করছি। মানে ভাবুন, এক অধ্যায় শেষ করতে আমার 5 ঘন্টা লেগেছে। তার মানে ভাবুন কতটুকু আমরা গভীর গেছি। 5 ঘন্টারও বেশি লেগেছে। তো কতটুকু গভীর গিয়ে আমরা লাইন বাই লাইন এটাকে শিখছি। আর আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ, কারণ যতটুকু আমার জানা আছে বাঙালিদের মধ্যে, পুরো ইন্ডিয়াতে আমার মনে হয় এতভাবে লাইন বাই লাইন ধরে 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 আজ পর্যন্ত কেউ কিন্তু এমন ধরনের শিক্ষা দিচ্ছে না। তো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। আপনাদেরকে অনুরোধ করব, যদিও এখানে আপনারা দেখছেন রোমান্স পার্ট 6 লেখা আছে, এটা অ্যাকচুয়ালি পার্ট 6 না, এটা হচ্ছে পার্ট 7। ঠিক আছে, ভুলবশত আমি আগেরটাই দিয়ে দিয়েছি, এখানে এটা হবে পার্ট 7। আর পার্ট 1 থেকে আপনারা কাইন্ডলি দেখবেন, দয়া করে পার্ট 1 থেকে দেখবেন। যদি দেখেননি পার্ট 1 থেকে দেখবেন, না হলে আপনারা মানে রোমিও পুস্তকটা যে এত সুন্দরভাবে পোল যুক্তি সহকারে একটার পর একটা যুক্তি দিয়ে 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 ধাপে ধাপে এক্সপ্লেন করেছে, এটা আপনারা কখনো বুঝতে পারবেন না। টপিক বেস প্রচারে এই জিনিসটা আপনারা কখনো উপলব্ধি করতে পারবেন না, যে পোল কত সুন্দরভাবে যুক্তি সহকারে ধাপে ধাপে কত সুন্দর করে একটা জিনিসকে ফট করে বলেনি, সেটাকে বোঝাতে 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 একটা পয়েন্টে এসছে। এটা কখনো আপনারা বুঝবেন না টপিক বেস প্রচারে। আর ফট করে এখন 2 অধ্যায় 6 পদ আমি আজকে স্টার্ট করব, যেটা এটা ফট করে পড়লে আপনারা বুঝবেন না। এক পদ থেকে, এক অধ্যায়ের এক পদ থেকে আপনারা দেখতে হবে। তো অনুরোধ করব আপনারা গিয়ে দেখবেন। এটা কোথায় পাবেন? আপনারা যদি প্লে লিস্টে যান আমার চ্যানেলের, ওখানে গিয়ে যদি টাইপ করেন রোমান্স, ROMANS, বা রোমিও, ওকার দীর্ঘইকার অন্তস্থ যাও, টাইপ করলে সেটা চলে আসবে। এই প্লেলিস্টের থেকে আপনারা পার্ট 1 থেকে দেখতে পারবেন। সো দেরি করব না, আজকে আমরা 6 পদ থেকে পড়ব। প্রার্থনা করে শুরু করছি। পিতা ঈশ্বর, অনেক ধন্যবাদ প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো সারাটা সপ্তাহ। লাস্ট যখন আমরা স্টাডি করেছি রোমান্স নিয়ে, রোমিও নিয়ে, তখন থেকে এখন পর্যন্ত সুস্থ রেখেছো, সুন্দরভাবে রেখেছো। অনেকের জীবনে অনেক প্রবলেমস এসছে নিশ্চয়ই প্রভু, কিন্তু সেগুলির থেকেও তারা বেরিয়ে এসছে, আজকে জয়েন করতে পেরেছে। এই ভিডিওটা দেখবে ওরা, তুমি তাদেরকে আশীর্বাদ করো। আমি প্রার্থনা করি তুমি আমার সঙ্গে থাকো, যাতে আমি যা এক্সপ্লেন করব সেটা যাতে সঠিক তোমার বাক্য অনুসারে হয়, তোমার অনুসারে হয়। আমি যাতে নিজের কল্পনাতে কিছু না বলি, তুমি আশীর্বাদ দান করো। আর যারা যারা শুনবে তারাও যাতে এটা ভালোভাবে বুঝতে পারে, তুমি আশীর্বাদ করো। প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন। সো রোমিও পুস্তকটা কেন লেখা হয়েছিল, যেটা আমরা অলরেডি, আমি জাস্ট একটা রিক্যাপ করে নিচ্ছি। আগে কি কি শিখিয়েছি শর্টে বলে দিচ্ছি। রোমিও পুস্তক লেখা হয়েছিল দুটো কারণে। একটা হচ্ছে জিহুদি অজিহুদির মধ্যে সমস্যা চলছিল রোমিও মণ্ডলীতে। জিহুদিরা বলছিল যে তোমাদের তকছেদ করতে হবে, সুন্নত করতে হবে, তোমাদের বিশ্রামবার পালন করতে হবে, মানে জিহুদিদের নিয়মগুলি তোমার পালন করতে হবে। তো পোল এটাকে ডিল করার জন্য এই পুস্তকটা লিখেছে, এই চিঠিটা লিখেছে। ঠিক আছে। তারপর আরেকটা কারণ হচ্ছে, যারা রোমিও মণ্ডলীর মেম্বাররা, মানুষরা যাতে ভালোভাবে প্রভু যিশুর যে বলিদান, প্রভু যিশুর দ্বারা যে পরিত্রাণ এসছে, ধার্মিকতা এসছে, সেটা কিভাবে এসছে, সে তার গুরুত্বটা কি, সেটা কেন আমাদের জন্য দরকার, সেটা আসলে কি, এই সব কিছু খুব সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করেছে। বেসিক্যালি আমি সবসময় একটা জিনিস চিন্তা করি, কেউ যদি রোমিও পুস্তকটা ভালোভাবে বুঝে নেয়, সে বেসিক ক্রিশ্চিয়ানিটির যে বেসিক ডক্ট্রিনটা, তত্ত্বটা, সেটা খুব ভালোভাবে বুঝতে পারবে। সো এই জন্য আপনাদেরকে আবারও বলছি, এক অধ্যায়ের এক পদ থেকে আপনারা দেখুন, প্রথম পার্টের থেকে আপনারা দেখবেন। সো এটা গেল কেন লেখা হয়েছিল। তারপর এক অধ্যায়ে পোল খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছে যে যারা ঈশ্বরকে, জীবিত ঈশ্বরকে চিনে না, ঈশ্বরকে আরাধনা করছে, হয়তো মূর্তি টুর্তি পূজা করছে, এই করছে, কিন্তু জীবিত যে আসল ঈশ্বর, পবিত্র ঈশ্বর, নিরাকার ঈশ্বর, তাকে চেনে না, ঈশ্বরবিহীন জীবনযাপন করছে, তারা মূর্তি পূজা করছে, তারা পাপে লিপ্ত হয়ে আছে, তারা সত্যটাকে চাপানোর চেষ্টা করছে তাদের মন্দ কাজ দ্বারা, তাদের জন্য বাইবেলে বলছে, রোমিও পুস্তকে এক অধ্যায় বলছে, তাদের জন্য বিচার নিরূপিত আছে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। তো 2 অধ্যায় 1 পদ থেকে 5 পদে পোল বলছে
যে যারা তোমরা এতক্ষণ বসে এই চিঠিটা পড়ছো আর শুনছো আর ভাবছো যে যারা যারা পরজাতি তারা সবাই তাদের বিচার হবে, তারা শাস্তি পাবে আর মনে মনে খুব খুশি হচ্ছ। কিন্তু মনে রাখবে, তোমরা ভাববে না যে তোমরা যে ধার্মিকতার পথে চলার চেষ্টা করছো, তোমরা যে ভালো পথে চলার চেষ্টা করছো, তোমরা বেঁচে যাবে। কারণ তোমরা যখন অন্যের বিচার করছো, তোমরা নিজের উপরেও বিচার ডেকে আনছো। কিভাবে? কারণ তুমি যেই জিনিসটা নিয়ে অন্যকে বিচার করছো, একই কাজ তো তুমি করছো। ওরা বেবিচার করছে, তুমি কামলালসা করছো। ওরা মার্ডার করছে, তুমি রাগ করছো, তুমি গালাগালি দিচ্ছ। তো শাস্তি তো একই। বাইবেলে যিশু বলেছে না, মার্ডার করা, রাগ করা একই, বেবিচার করা, কামলালসা করা একই। তো ঈশ্বরের চোখে ছোট বড় কোনো পাপ নেই, পাপ পাপ। তো তুমি যে অন্যের বিচার করছো, অন্যর জন্য বলছো ও তার শাস্তি পাওয়া উচিত, তাদের শাস্তি পাওয়া উচিত, তুমি নিজে কি? এই জন্য তুমি ভাববে না যে বিচার থেকে তুমি ক্ষমা পেয়ে যাবে, বিচার থেকে তুমি এড়াতে পারবে না। বিচারকে তুমি এড়াতে পারবে না, তোমারও বিচার হবে, তোমারও শাস্তি হবে, কারণ তুমিও পারফেক্টলি জীবনযাপন করতে পারছো না। এখন আপনি বলবেন, তাহলে আমি যিশুকে অনুসরণ করে আমার কী লাভ হচ্ছে? আমারও যদি বিচার হয়, আমি এত ধার্মিকতার পথে চলার চেষ্টা করছি, ভালো হওয়ার চেষ্টা করছি, কয়েকটা পাপ করেছি, পাপ হয়ে যায় মাঝে মধ্যে আমাদের ভুলে, তো এটার জন্য যদি আমার নরক শাস্তি আমার জন্য অপেক্ষা করছে, তাহলে কী লাভ আমার যিশুকে অনুসরণ করে? চিন্তা করবেন না, একটু ধৈর্য ধরুন। কারণ যখন 3 অধ্যায়, 4 অধ্যায়, 5 অধ্যায় আসবে, তখন পোল প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে এক্সপ্লেন করে দেবে, বুঝিয়ে দেবে যিশুতে চললে কী লাভ। এই জন্য আমি বলেছি 1 অধ্যায়ের 1 পদ থেকে আপনারা পুরো ভিডিওটা, পুরো পার্টগুলি দেখুন, তখন বুঝতে পারো পোল কিন্তু ডাইরেক্টলি একটা কথা বলে দেয়নি। পোল আস্তে আস্তে ধাপে ধাপে প্রথম বলেছে যারা পরজাতি তাদের বিচার হবে, দ্বিতীয়ত বলেছে যারা জিহুদি, যারা ধর্মের পথে চলার চেষ্টা করছে, যারা নিজেকে খুব ধার্মিক ভাবছে, তাদেরও বিচার হবে। ঠিক আছে? তো আজকে আমরা 6 পদ থেকে দেখব। 6 পদ থেকে দেখার আগে 5 পদটা আমরা একবার পড়ে নেব। কিন্তু তোমাদের একগুঁয়ে ও অনুতাপহীন হৃদয়ের কারণে তোমরা নিজেদেরই উপরে ঈশ্বরের সেই ক্রোধ প্রকাশ করার দিনের জন্য ঈশ্বরের ক্রোধ জমা করছো, যেদিন তার ধর্মময় ন্যায় বিচার প্রকাশিত হবে। তো বলছে, তোমরা যেহেতু পাপ করছো, অনুতাপ করছো না, তার জন্য তোমরা ঈশ্বরের ক্রোধ জমা করছো, যেটা কখন প্রকাশিত হবে? ন্যায় বিচারের দিনে প্রকাশিত হবে। তো ক্রোধ যদি মাঝে মধ্যে হয়ে যায় আমার মতে, ধরুন না একটা স্কুলের বাচ্চা পড়াশোনা করতে গেছে, তার যদি প্রত্যেক মাসে মাসে একটা মান্থলি টেস্ট হয়ে যায়, তার উপর কিন্তু চাপটা কম থাকবে। কিন্তু বছরে একবার যদি পরীক্ষা হয়, তখন পুরো বছরের স্টাডি সিলেবাস তার একবারে করতে হবে, তার উপর প্রেশারটা অনেক বেশি থাকবে। সেইমভাবে শাস্তি যদি ঈশ্বর বলতো তুমি আজকে পাপ করেছো, আজকে একটু শাস্তি দিয়ে দেবো, তাহলে হয়তো আমাদের শাস্তি কমই হতো। এটা আমার ধারণা, আমি নিজের থেকে এমনি বলছি। কিন্তু যখন আমরা ঈশ্বরের ক্রোধ জমা করছি, তার মানে যেদিন পাবো, সেদিন কি পাবো আপনারা একটু কল্পনা করে দেখতে পারেন। ঠিক আছে, যাই হোক, তো এখানে বলছে আমাদের একগুঁয়ে আর অনুতাপহীন হৃদয়ের জন্য আমরা ক্রোধ জমা করছি। এখন 6 পদে বলছে, ঈশ্বর প্রত্যেক মানুষকে তার কাজ অনুযায়ী পুরস্কার দেবেন। এটা পোল কি করেছে? পুরাতন নিয়ম থেকে কোট করেছে। কোত্থেকে কোট করেছে? হিতোপদেশ 24 অধ্যায় 12, এখানে লেখা আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর গীতসংগীতা 26 অধ্যায়ের 12 পদে, এইখানে ওই পদগুলিতে লেখা আছে যে প্রত্যেক মানুষকে ঈশ্বর তার কাজ অনুযায়ী পুরস্কার দেবেন। তো আমাদের কাজ অনুসারে আমরা পুরস্কার পাব। আমি যদি ভালো কাজ করি, আমি ভালো পুরস্কার পাবো, নরকে স্বর্গে যাব। আমি যদি খারাপ কাজ করি, আমি নরকে যাব। কিন্তু প্রশ্ন, আপনি নিজেকে একটু প্রশ্ন জিজ্ঞেস করে দেখুন, আপনি কি সবসময় ভালো কাজ করছেন? আমরা কেউ কি 100% ভালো কাজ করছি? খ্রিস্টীয় বিশ্বাসী হওয়ার পরেও কি আমরা 100% ভালো কাজ করতে পারছি? রাগ উঠছে না কখনো? মিথ্যে কথা আমরা কখনো বলিনি বিশ্বাসী হওয়ার পর? হিংসা কখনো হয়নি আমাদের? অধৈর্য আমরা কখনো হইনি? কোনো মহিলার প্রতি বা কোনো পুরুষের প্রতি কোনো দিনও বিশ্বাসী হওয়ার পর একদিনও আমরা কোনো খারাপ মানসিকতা আসেনি আমাদের? তো বাইবেল বলছে প্রত্যেক মানুষকে তার কাজ অনুযায়ী পুরস্কার দেবেন। তো আমরা এই সব যে কাণ্ড করেছি, এগুলির পুরস্কার তো আমরা পাবো, শাস্তি তো আমরা পাবো। 7 পদে বলেছে, যারা
নিরবচ্ছিন্ন সৎকর্মের দ্বারা মহিমা, সমাদর ও অক্ষয়তা অনুসরণ করে তিনি তাদের অনন্ত জীবন দেবেন। মানে যারা সৎকর্মর দ্বারা জীবনযাপন করছে তাদেরকে ঈশ্বর অনন্ত জীবন দেবেন। 8 পদে বলছে, কিন্তু যারা স্বার্থ চেষ্টা করে সত্যকে প্রত্যাখ্যান করে এবং মন্দের অনুসারী হয় তাদের উপরে ক্রোধ ও রোষ নেমে আসবে। মানে তারা নরকে যাবে। যারা সৎকর্ম করছে তারা স্বর্গে যাবে, অনন্ত জীবন পাবে। আর যারা পাপে জীবনযাপন করছে, যারা স্বার্থপরতায় জীবনযাপন করছে, তাদের জন্য নরকের শাস্তি অপেক্ষা করছে। এখন আপনি ভালো করে নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি কি 100% সৎকর্ম করেছেন? কেউ কি করেছে? এই জন্য রোমীয় পুস্তক 3 অধ্যায়ে পৌল বলেছে, একজনও ধার্মিক নয়, কেউ ধার্মিক নেই পৃথিবীর মধ্যে 100%। তো আমি আপনাদেরকে আগেই বলেছি, পৌল কিন্তু ধাপে ধাপে আসছে। এটা পড়ে আপনি নিরাশ হবে না, আমি তো সৎকর্ম করিনি, আমি তো সৎকর্ম 100% করতে পারিনি, তার মানে তো আমি নরকে যাব, হায় আমার জীবন শেষ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছি, কী লাভ হলো যিশুর পথে চলে, কি হচ্ছে, আমি সৎকর্ম করলেই আমি স্বর্গে যাব, একটু যদি পাপ করে ফেলে আমি স্বর্গে যাব না। এমন যদি ভয় পাচ্ছেন বা মানসিকতা হচ্ছেন, অপেক্ষা করুন, 3 অধ্যায় 4 অধ্যায় যখন আসবো আমরা, তখন আরও অনেক কিছু আমাদের ক্লিয়ার হবে। তো তাদের উপর ক্রোধ নেমে আসবে। 9 পদে যেটা লেখা আছে সেটা বলছে, যারা দুষ্কর্ম করে তাদের প্রত্যেকের উপরে কষ্ট, সংকট ও দুঃখ যন্ত্রণা হবে, প্রথমে ইহুদিদের, পরে অইহুদিদের। তো পৌল বলছে এখানে যারা খারাপ কাজ করছে তাদের দুঃখ, কষ্ট, সংকট, দুঃখ, যন্ত্রণা হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এটা কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু পৃথিবীতে না। পৃথিবীতে দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবার মধ্যে, সবার জীবনে হচ্ছে। ভালো মানুষের জীবনও হচ্ছে, খারাপ মানুষের জীবনও হচ্ছে, কারণ আমরা এই পৃথিবীতে বাস করি, অভিশপ্ত পৃথিবীতে বাস করি। এদন বাগানে তো বাস করছি না যেখানে সব সুন্দর ছিল, আমরা এই অভিশপ্ত পৃথিবীতে বাস করছি, এই জন্য জীবনে কষ্ট দুঃখ থাকবেই। কিন্তু এইখানে যে কষ্ট দুঃখ সংকটের কথা বলছে, এটা নরকের কথা বলছে। বলছে দুষ্কর্ম যদি করো তুমি শাস্তি পাবে, তুমি জিহুদি হও বা অজিহুদি হও। তো বেসিক্যালি জিহুদিদের মধ্যে একটা অহংকার ছিল, তারা ভাবতো আমরা হচ্ছি মনোনীত জাতি, আমরা তো মনোনীত জাতি, ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে, এই জন্য আমরা তো স্বর্গে যাব, আমাদেরকে কেউ স্বর্গে যাওয়ার থেকে আটকাতে পারবে না। যেহেতু আমি অব্রাহামের বংশ, যেহেতু আমি জিহুদি, যেহেতু আমি দায়ুদের বংশ, তারা আমি তো 100% আমি তো স্বর্গে যাবই। ঠিক আছে, এই জন্য যোহন বাপ্টাইজকও প্রথম মথিতে বলেছিল, ফরিসীদেরকে বলেছিল, তোমরা ভাববে না যে তোমরা অব্রাহামের বংশধর বলে তোমরা বিচারটা এড়াতে পারবে। ঈশ্বর যদি চান পাথর থেকে অব্রাহামের বংশ তৈরি করতে পারবে। মানে এই যে জিহুদিদের অহংকার, আমরা তো অব্রাহামের বংশ, আমরা তো 100% স্বর্গে যাব। তো যোহন বাপ্টাইজকও বলছে, ভাববে না যে তোমরা অব্রাহামের বংশ বলে তোমরা বিচার এড়াতে পারবে, অনুতাপ না করলে তুমিও নরকে মরবে। তো পৌল এখানে সেম কথা বলছে, দুষ্কর্ম করলে তুমি নরকে যাবে, জিহুদি হলেও যাবে, অজিহুদি হলেও যাবে, কোনো তফাৎ নেই, কোনো পার্থক্য নেই। ঈশ্বর কোনো পক্ষপাতই করে না, ও তো আমার মনোনীত জাতি, আচ্ছা ও যা ইচ্ছা জীবনযাপন করুক, কিছু হবে না, আমি তাকে স্বর্গে নিয়ে যাব, না 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 না, শাস্তি। কিন্তু যারাই সৎকর্ম করে তাদের প্রত্যেকজন লাভ করবে গৌরব, সম্মান ও শান্তি, প্রথমে ইহুদিরা, পরে অজিহুদিরা। সেম এখানে বলছে, আগে বলেছে খারাপ কাজ করলে শাস্তি পাবে, ইহুদি অইহুদি সব। এখানে বলছে ভালো কাজ করলে, সৎকর্ম কাজ করলে তোমরা ঈশ্বরের বিচারের দিনে তোমরা গৌরব পাবে, সম্মান পাবে, তোমরা শান্তি পাবে। কারা পাবে? শুধু জিহুদিরা না, শুধু অজিহুদিরা না, বলেছে জিহুদি অজিহুদি সবাই পাবে। তার মানে রোমীয় মণ্ডলীর মধ্যে সমস্যা হচ্ছিল। জিহুদিরা বলছে যে আমাদের নিয়ম তোমার করতে হবে, আমাদের নিয়ম পালন করতে হবে, তখনই গিয়ে তোমরা আশীর্বাদ পাবে, তখনই গিয়ে তোমরা প্রকৃত শিষ্য হতে পারবে, তখনই গিয়ে তোমরা স্বর্গে যেতে পারবে। পৌল বলছে না 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 না, জিহুদি অজিহুদির মধ্যে কোনো তফাৎ নেই। মেইন কথাটা হচ্ছে তুমি বাক্য পালন করছো কি না, তুমি সৎকর্ম করছো কি না, তুমি জিহুদি হও, তুমি অজিহুদি হও, সৎকর্ম করছো কি না। একইভাবে আজকে যদি আমি খ্রিস্টীয় বিশ্বাসী হয়ে থাকি, আর আমি যদি ভাবছি আমি তো ব্যাপটিস্ম নিয়েছি, আমি তো এত তারিখ ব্যাপটিস্ম নিয়েছি, আমি তো প্রচার করছি, আমি তো বাইবেল পড়ছি, আমি তো প্রার্থনা করছি, আমি তো মণ্ডলী যাচ্ছি, আমি তো দশমাংশ দিচ্ছি,
তাহলে আমি তো গ্যারান্টি স্বর্গে যাব। কিন্তু এই পদের অনুসারে বলছে সৎকর্ম করলে তুমি স্বর্গে যাবে, আর দুষ্কর্ম করলে তুমি নরকে যাবে। প্রথমে বিশ্বাসীদের, পরে অবিশ্বাসীদের। এখানে বলছে প্রথমে জিহুদিদের, পরে অজিহুদিদের। সেমভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। জিহুদিদের অহংকার ছিল, আমরা তো যাবই। সেম খ্রিস্টীয় বিশ্বাসীদের অহংকার আছে, ও আমি যেভাবে ইচ্ছা থাকি, আমি তো বাপ্তিস্ম নিয়েছি, আমি তো একটা খ্রিস্টান পরিবারে জন্ম হয়েছি, আমি তো স্বর্গে যাবই। কিন্তু না, সৎকর্ম করলে যাবে, অসৎকর্ম করলে, দুষ্কর্ম করলে তুমি যাবে না। 11 পদে বলছে কারণ ঈশ্বরের কাছে কোনো পক্ষপাতী নেই। যেটা একটু আগে আমি বললাম, ঈশ্বরের চোখে কোনো পক্ষপাতী নেই। তুমি বিশ্বাসী দেখে তুমি যা ইচ্ছা তা করবে, দুষ্কর্ম করতেই থাকবে, আর তোমাকে আমি স্বর্গে নিয়ে যাব। তুমি জিহুদি বলে তুমি যা ইচ্ছা করতে থাকবে, তোমাকে আমি স্বর্গে নিয়ে যাব না। বিচারের সিস্টেম এক, জিহুদি হোক অজিহুদি হোক, বিশ্বাসী হোক অবিশ্বাসী হোক, বিচারের সিস্টেম সেম। তোমার কর্মের উপর তোমার বিচার করা হবে। কিন্তু তারপরেও বলছি আপনারা একটু ধৈর্য ধরুন। 4 অধ্যায়, 3 অধ্যায় লাস্টের দিকে, আর 4 অধ্যায়ে, 5 অধ্যায়ে অনেক কিছু জিনিস আপনারা দেখবেন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য ধৈর্য ধরুন। এখনই কনক্লুশনে আসবে না, হ্যাঁ আমি বিশ্বাসী হয়ে তাহলে লাভ হলো না, ঠিক আছে। তারপর 12 পদে বলছে বিধান ছাড়া যতজন পাপ করে, বিধান ছাড়াই তারা ধ্বংস হবে। মানে এখানে পরজাতিদের কথা বলছে। বিধান তো কাদেরকে দেওয়া হয়েছিল? বিধান জিহুদিদেরকে দেওয়া হয়েছে, পরজাতিদেরকে তো বিধান দেওয়া হয়নি। তো বলছে যারা বিধান ছাড়া পাপ করেছে, মানে পরজাতিরা, তারা বিধান ছাড়াই ধ্বংস হবে। তাদের বিচার বিধান দিয়ে হবে না। আবার বিধানের অধীনে থাকে যারা পাপ করে, তাদের বিচার বিধান অনুসারেই হবে। যারা বিধানে থেকে পাপ করছে তাদের বিচার কিভাবে হবে? বিধান অনুসারে হবে। মানে তোমরা যদি জিহুদিরা, তোমরা যে এত অহংকার করছো, আমরা তো, আমাদের কাছে বিধান আছে, আমাদের কাছে মসি আছে, আমাদের কাছে অব্রাহাম আছে, আমরা মনোনীত জাতি, ভালো কথা। যেই বিধান নিয়ে এত অহংকার করছে, সেই বিধান দিয়ে তোমাদের বিচার হবে। বিধান তো আরও কড়া, পরজাতিদের থেকে বিধান তো আরও বেশি কড়া। তো বলেছে তোমরা এত লাফালাফি করবে না, তোমাদের বিচার আরও কড়া হবে, তোমাদের বিচার বিধান দিয়ে হবে। বিধানের মধ্যে যেসব আইন দেওয়া আছে তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি কি করেছো। 10 আজ্ঞা যেগুলি দেওয়া আছে, 10 আজ্ঞার উপর বিচার করা হবে, তুমি কি সেগুলি করেছো। আর যে 623-এর উপর বেশি বিধান আছে, সেইগুলি দিয়ে বিচার করা হবে, তুমি কি এগুলি প্রত্যেকটা জিনিস করেছো। আর যারা যারা অজিহুদি, তাদের বিচার করা হবে কিভাবে, এটা আমরা পরে দেখব। কিন্তু এখানে বলছে তাদের বিচার হবে বিধান ছাড়া, ঠিক আছে। মানে মেইন কথা হচ্ছে, মুদ্রা কথা হচ্ছে, বিচার সবারই হবে, কর্মের বিচার সবারই হবে, মনের চিন্তার বিচার সবারই হবে, কথাবার্তার বিচার সবারই হবে, সে জিহুদি হোক অজিহুদি হোক, সে বিশ্বাসী হোক সে অবিশ্বাসী হোক। 13 পদ কারণ যারা বিধান শুধু শোনে, তারা যে ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক বলে গণ্য হয় তা নয়, কিন্তু যারা বিধান পালন করে তারাই ধার্মিক বলে ঘোষিত হবে। তো জিহুদিদেরকে বলছে তোমরা বিধান ছোটোবেলার থেকে শুনে আসছো, ভাই শুনো, বিধান শুনলে শুধু কোনো লাভ হবে না, পালন করতে হবে। তোমরা পালন করেছো? একইভাবে আজকে আমি বিশ্বাসী হয়ে যদি নিজের বিশ্বাস, আমি তো খুব বড় বিশ্বাসী, আমি চার্চে যাই, প্রার্থনা করি, এই করি সেই করি, বা এখানে বলছে খুব ভালো, শুধু প্রার্থনা করলে হবে না, শুধু বাইবেলটা শুনলে হবে না, বাইবেলটা পড়লে হবে না, বাইবেলের কথা পালন করতে হবে, তখনই তুমি ধার্মিক বলে ঘোষিত হবে। আর এখানে একটা সুন্দর ওয়ার্ড আছে, এটা ভবিষ্যতে আমার মনে থাকবে কিনা আমি জানি না, হঠাৎ এখন এক্সপ্লেন করতে গিয়ে আমার মাথায় কাজ করেছে। ধার্মিক বলে ঘোষিত হবে। আর পরের দিকে যেটা আমি বলেছি না, 3 অধ্যায় আর 4 অধ্যায়ের থেকে যেখানে অনেক কিছু সিস্টেম, কথাবার্তা পাল্টে যাবে, তখন ধার্মিক বলে ঘোষিত হবে জিনিসটা নেই, তখন আছে ধার্মিক বলে গণিত হবে। এইখানে আমি ধার্মিক বলে ঘোষিত হব কিভাবে? কারণ আমি ধার্মিকতার পথে চলেছি, আমি বিধানের অনুসারে চলেছি, আমি শাস্ত্রে যা লেখা আছে সেটা পালন করেছি, এই জন্য আমাকে ধার্মিক বলে ঘোষিত করা হবে। যেমন রেসে যে দৌড়ে 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 ফার্স্ট হয়, তার নাম কিন্তু ফার্স্ট হিসাবে গণিত করা হয় না,
তাকে ফার্স্ট হিসাবে ঘোষণা করা হয়, কারণ সে নিজের চেষ্টায় সে কী করেছে, ফার্স্ট হয়েছে। সেইমভাবে যে ধার্মিকতায় চলেছে, যে বিধান পালন করেছে, যে শাস্ত্র পালন করেছে, সে নিজের শক্তিতে করেছে, এই জন্য তার নামটা ধার্মিক হিসাবে ঘোষিত করা হবে। পরের দিকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে গণিত করা হবে, মানে সে দৌড়ে ফার্স্ট হয়নি, কিন্তু তারপরেও তার নামটা ফার্স্ট হিসাবে গণিত করা হয়েছে, ধরা হয়েছে। সেইমভাবে আমাদেরকে ধার্মিক হিসাবে গণিত করা হবে। আমরা ধার্মিক না, আমাদের নাম ধার্মিক হিসাবে ঘোষণা করা যাবে না, কারণ আমরা কেউই 100% বিধান বা 100% নিজের বিবেকের অনুসারে আমরা কাজ করিনি, সবাই আমরা খারাপ কাজ করেছি। তো আমাদের নাম ধার্মিক হিসাবে ঘোষিত হওয়া তো প্রশ্নই উঠে না। আমাদের নাম ধার্মিক হিসাবে গণিত করা হবে, ধরা হবে যে সে ধার্মিক। এটা কখন হবে, আস্তে আস্তে আমরা আসছি, আপনাদেরকে হিন্টস আমি একটু একটু দিয়ে যাচ্ছি, জাস্ট এতটুকুই। সো যখন আমি ধার্মিক গণিতের কথা বলবো, তখন কি আমার এই ঘোষিতের কথা মনে থাকবে কি না আমি জানি না, এই জন্য আগের থেকে আপনাদেরকে আমি বলে রাখছি। তারপর 14 পদে বলছে, বাস্তবিক ক্ষেত্রে অজিহুদীদের কাছে বিধান না থাকলেও তারা যখন স্বাভাবিকভাবে বিধানসম্মত আচরণ করে, তখন তাদের কাছে বিধান না থাকলেও তারা নিজেরাই নিজেদের বিধান হয়ে ওঠে। বলছে অজিহুদীরা যারা, তাদের কাছে তো বিধান নেই, কিন্তু তারা তাদের বিবেকের অনুসারে বা নিজের সৎ বুদ্ধির অনুসারে যদি তারা ভালো কাজ করে যেটা বিধানের মতো মিলে যাচ্ছে, তার মানে বলছে তারা নিজেদের জন্য নিজেরাই বিধান। একইভাবে যারা অবিশ্বাসী তারা তো বাইবেল পড়েনি, কিন্তু বাইবেল না পড়েও যদি তারা ভালো ভালো কাজ করে যেটা বাইবেলের সাথে মিলে যাচ্ছে, তারা যদি একতায় থাকে, তারা যদি প্রেমে থাকে, তারা যদি ভদ্রভাবে মানুষের সাথে কথা বলে, তারা যদি নিজেকে নম্র রাখে, তার মানে কি, তার মানে তারা বাইবেলের কথাগুলি পালন করছে, তারা অজান্তে পালন করছে। কারণ ঈশ্বর আমাদের সবার মনের মধ্যে আমাদের ভেতরে একটা বিবেক দিয়েছে, সেই বিবেক আমাদেরকে সঠিক পথ দেখায়। তো তারা তাদের বিবেক অনুসারে সঠিক কাজগুলি করেছে। সো বলেছে যদি তারা বাইবেলটা না জেনেও বাইবেলের কাজ করে, তার মানে তারা তাদের নিজেদের জন্যই তারা বাইবেল হয়ে গেছে, তাদের বিবেকটাই বাইবেল হিসাবে কাজ করছে। তো এখানে পোল বলার চেষ্টা করছে না যে অবিশ্বাসীরা যদি বাইবেলের অনুসারে চলে তারা স্বর্গে যাবে না। পোলের যুক্তিটা হচ্ছে, তোমরা যে বিধান, আমরা বিধান পেয়েছি, আমাদের কাছে বিধান আছে, মসির আইন আমাদের কাছে আছে, আমাদের কাছে অব্রাহাম আছে, আমাদের কাছে দাউদ আছে, আমরা সেই মনোনীত জাতি, আমাদের কাছে ফরিসি আছে, আমাদের কাছে ভবিষ্যবাণী আছে, এই আছে সেই আছে, তোমরা যে এত অহংকার করছো, পরজাতিরা যদি এই তোমার এই বিধান না পেয়েও যদি ভালো কাজ করে, তারাও তোমাদের একই লেভেলের হয়ে যাবে। তো এত অহংকার করার কিছু নেই, বিধান পেয়েছো বলে অহংকার করার কিছু নেই। বিধান করছো কি না, বিধান পালন করছো কি না। তো এখানে এইটাই বলার চেষ্টা করছে যে বিধান পালনটা হচ্ছে ইম্পর্টেন্ট। অজিহুদিরাও যদি বিধান পালন করে তাহলে এটাও কারেক্ট। সেইমভাবে বিশ্বাসীদের জন্য বাইবেল পালন করাটা ইম্পর্টেন্ট, বাইবেল পড়াটা এত ইম্পর্টেন্ট। পড়াটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, মানে না পড়লে আমি পালন কিভাবে করব, না পড়লে আমি জানবো কিভাবে। কিন্তু শুধু পড়লাম, শুধু শুনলাম আর কোনো কাজে আসলো না, লাভ হবে না, পালন করতে হবে। একইভাবে অজিহুদিরা বাইবেল না পেয়েও যদি অবিশ্বাসীরা যদি বাইবেল না পেয়েও বাইবেল পালন করে হয়ে যাবে। কিন্তু প্রশ্নটা আবার একই দাঁড়াচ্ছে, যারা অবিশ্বাসী তারা কি সব ক্ষেত্রে বাইবেল পালন করতে পারছে? এখানে যেমন যারা অজিহুদিরা তারা কি সব ক্ষেত্রে জিহুদির বিধানের নিয়ম পালন করতে পারছে? বা যারা জিহুদি তারা কি বিধানের সব নিয়ম পালন করতে পারছে? আমরা যারা বিশ্বাসী আমরাই কি সব বাইবেলের আজ্ঞাগুলি পালন করতে পারছি? অবিশ্বাসীদের কথা দূর, আমরা পারছি কিনা। তো বেসিক্যালি পোল এখানে বোঝানোর চেষ্টা করছে যে ধার্মিকতার যে অহংকার আমাদের মধ্যে থাকে, যে আমি তো ধার্মিক, আমি তো পারবো, আমি তো এই, আমি তো বিশ্বাসী, আমি তো, এইগুলি দিয়ে কোনো লাভ হবে না। বিচার সবার হবে, সবার শাস্তি নিরূপিত করা আছে। 15 পদে আমরা দেখি, তারা দেখায়, তারা বলতে যখন অজিহুদিরা বিধান না জেনেই পালন করে, তখন তারা কি দেখায়? তারা দেখায় যে ঈশ্বরের বিধান তাদের হৃদয়ে লেখা আছে। যেটা আমি আগেই বলেছি, আমাদের সবার মধ্যে ঈশ্বর একটা বিবেক দিয়েছেন,
সেই বিবেকের মধ্যেই বিধান লেখা আছে। সেই বিবেক, এই যে মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে, সবার সাথে মিলেজুলে থাকবে, ঝগড়াঝাটি করবে না, মার্ডার করবে না, রাগ করবে না, হিংসা করবে না, বেবিচার করবে না, এগুলি কি পরজাতিরা জানে না? এগুলি কি অবিশ্বাসীরা জানে না? সবাই তো জানে। তো বিধান তাদের হৃদয়ে অলরেডি আছে, তারা অলরেডি বিধান পেয়েছে, তাদের হৃদয়ের মধ্যেই সেই বিধান, তাদের হৃদয়ের মধ্যেই সেই বাক্য রয়েছে, তাদের বিবেক রয়েছে। কিন্তু তারা তাদের অসৎ কর্ম দ্বারা, কিন্তু তারা তাদের কঠিন হৃদয়ের দ্বারা তারা এই যে বিবেকের আওয়াজটাকে চেপে রাখে। তারা জানে মিথ্যা কথা বলা খারাপ, কিন্তু তারপরেও তারা মিথ্যে কথা বলে। আর আমরা জানি একবার যখন আমরা মিথ্যে কথা বলতে 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 তারপর বিবেক আর মিথ্যে কথার ব্যাপারে কিছু বলেই না। সেমভাবে যারা মার্ডার করে, তারা প্রথমবার যখন মার্ডার করে তাদের কিন্তু রাত্রে ঘুম হয় না, তারা ভাবে কী করলাম কী করলাম কী করলাম। কিন্তু যখন করতে থাকে একটার পর একটা, 2, 3, 4, 5টা করে নিল, এরপর তাদের আর বিবেক কাজ করে না, তারা ইজিলি মার্ডার করতে পারে, মার্ডার করে আবার রাত্রেবেলা সুন্দরভাবে ঘুমাতেও পারে। তার মানে কি, বিবেক কাজ করা বন্ধ করে দিয়েছে। যাই হোক, তো এখানে বলছে ঈশ্বরের বিধান তাদের হৃদয়ে লেখা আছে, কারণ তাদের এই যে আমি একটু বললাম বিবেক, কারণ তাদের বিবেকেও সেই সাক্ষ্য বহন করে এবং তাদের চিন্তা ভাবনা কখনো কখনো তাদের অভিযুক্ত করে, আবার কখনো কখনো তাদের পক্ষ সমর্থন করে। তো বলছে তাদের বিবেক, তাদের চিন্তাধারাই তাদেরকে মাঝে মধ্যে বলে হ্যাঁ তুমি সঠিক কাজ করেছো, ভালো কাজ করেছো, আবার মাঝে মধ্যে তাদের বিবেকই তাদেরকে বলে তুমি এই কাজটা ভালো করোনি। এখন তারা তাদের বিবেকের কথা শুনে নিজেকে অনুতপ্ত করে কিনা ওটা আলাদা ব্যাপার। জারি আমি চুরি করেছি, চুরি করেছি, কী যে করলাম, তার ভালো লাগছে না, কেমন করেছে। তার মানে এই যে ভালো লাগছে না, এটা কোত্থেকে আসছে? বিবেক তাদেরকে বলছে এটা ভালো না, এটা করাটা তোমার উচিত হয়নি। এখন সে কি করবে? বিবেকের কথা শুনবে? সে আবার গিয়ে পরের দিন গিয়ে আবার মিথ্যা কথা বলবে, এটা তার ব্যাপার। সে যদি বিবেকের কথা শুনে অনুতাপ করে, ঈশ্বর বলবে ভেরি গুড, তুমি অনুতাপ করেছো। সে যদি না শুনে বললে আবার গিয়ে মিথ্যা কথা বললো, তখন শেষ। সেইমভাবে আমাদের জন্য বিবেকের দরকার নেই, আমাদেরও বিবেক আছে, কিন্তু যারা খ্রিস্টীয় বিশ্বাসী, আমাদের জন্য বাক্য রয়েছে অলরেডি, বাইবেলে অলরেডি বলে দিয়েছে যে তুমি এটা করবে না। সো আমার বিবেক আমাকে বলার দরকার পড়ে না তুমি এটা করবে না, আমি অলরেডি জানি পড়ে যে এটা আমার করা উচিত নয়। ঠিক আছে, তো লাস্ট আজকে 16 পদ পর্যন্ত পড়ব। 16 পদে লেখা, আর আমি সুসমাচারের এই বার্তা প্রচার করি, সুসমাচারের এই বার্তা প্রচার করি। অনেক মানুষ ভাবে সুসমাচার মানে তুমি যিশুর কাছে আসো তোমার জীবনে শান্তি আসবে, তুমি যিশুর কাছে আসো তোমার পরিবারের অশান্তি দূর হয়ে যাবে, তুমি যিশুর কাছে আসো তোমার অসুস্থতা দূর হয়ে যাবে, তুমি যিশুর কাছে আসো তোমার আর্থিক দুরবস্থা দূর হয়ে যাবে, তুমি যিশুর কাছে আসো তোমার ব্যবসা ঠিক হয়ে যাবে, তুমি যিশুর কাছে আসো তোমার বাচ্চা হচ্ছে না বাচ্চা হয়ে যাবে, তুমি যিশুর কাছে আসো তোমার বিবাহতে প্রবলেম চলছে প্রবলেম ঠিক হয়ে যাবে, তুমি যিশুর কাছে আসছো তোমার বিয়ে হচ্ছে না বিয়ে হয়ে যাবে, তুমি যিশুর কাছে আসো তোমার সন্তানদের স্কুলে অ্যাডমিশন কলেজে অ্যাডমিশন হচ্ছে না হয়ে যাবে। অনেকে ভাবে সুসমাচার প্রচার করা মানে এটা, কিন্তু যিশু বলছে আমি সুসমাচারের এই বার্তা মানে কি? একটু আগে যেটা আমরা দেখলাম, যে তুমি যদি ভালো পথে চলো তুমি স্বর্গে যাবে, তুমি যদি খারাপ পথে চলো তুমি নরকে যাবে। সেটা বিধানের উপর নির্ভর করে না, সেটা বিবেকের উপর নির্ভর করে। সো যখন আমরা কোনো খ্রিস্টীয় বিশ্বাসী যে উল্টা পাল্টা জীবনযাপন করছে, তার কাছে যখন আমরা সুসমাচার নিয়ে যাব, আমরা বাইবেলটা ব্যবহার করব। যেমন যিহুদিদের কাছে যখন সুসমাচার গেছে, তারা বিধানটাকে ব্যবহার করেছে, পুরাতন নিয়মকে ব্যবহার করেছে তাদেরকে বোঝানোর জন্য। আর অযহুদিদের কাছে যখন গেছে, তখন তাদের কাছে তাদের বিবেকটাকে ব্যবহার করেছে প্রচার করার জন্য। একইভাবে আমরা যখন অবিশ্বাসীদের কাছে যাব প্রচার করার জন্য, আমরা তাদের বিবেককে ব্যবহার করব। আমরা তাদেরকে জিজ্ঞেস করব, ভাই চুরি করা ভালো না খারাপ? না খারাপ। তুমি করেছো কোনো দিনও 5 টাকার চুরি করেছো? কোনো সময় ছোটো থাকতে একটা চকলেট চুরি করেছো? বন্ধুর থেকে একটা রাবার চুরি করেছো? হ্যাঁ করেছি। আচ্ছা, রাগ করা ভালো না খারাপ? না খারাপ। তুমি রাগ করেছো? হ্যাঁ করেছি। আচ্ছা, মেয়েদের প্রতি খারাপ চিন্তাধারা রাখা কি ভালো না খারাপ? না খারাপ। কোনো দিনও 1 সেকেন্ডের জন্য কি তোমার মনে এসছে যে ওই মেয়েটা খুব মানে একটু খুব আকর্ষণীয়? সুন্দর না, সুন্দর তো ভালো জিনিস, কিন্তু
তার শরীরের কোনো অঙ্গ দেখে বা শরীরের কোনো পার্ট দেখে বা কোনো একটা দেখে তোমার মনে খুব আনন্দ হয়েছিল? হ্যাঁ, হয়তো ১-২ বার হয়েছে, অনেকবারই হয়েছে। আচ্ছা, হিংসা করা কি ভালো না খারাপ? না, খারাপ। তুমি কি হিংসা করেছো কোনোদিনও? এটা তো অনেকবারই হয়েছে। তো তাকেই আপনি জিজ্ঞেস করতে পারেন, তার বিবেককে আপনি জিজ্ঞেস করতে পারেন এটা ভালো না খারাপ? সে বলবে খারাপ, কারণ বিবেক তো বলছে খারাপ। তুমি করেছো? হ্যাঁ, করেছি। তখন আপনি বলতে পারেন যে তুমি যে এইগুলি খারাপ খারাপ কাজগুলি করেছো, তুমি জানো এর জন্য শাস্তি নিরূপিত করা আছে? তুমি জানো তোমার জন্য নরক অপেক্ষা করছে? এটাই হচ্ছে সুসমাচারের বার্তা। সুসমাচারের বার্তা আশীর্বাদ নয়। সুসমাচারের বার্তা হচ্ছে তুমি পাপ করেছো আর সেই পাপের শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে, সেই নরক শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। তুমি জিহুদি হও, তুমি অজিহুদি হও, তুমি বিশ্বাসী হও, তুমি অবিশ্বাসী হও, যদি তুমি পাপে জীবনযাপন করো, যদি তুমি পাপ করেছো, একটা পাপও যদি তুমি করেছো, তুমি নরক যন্ত্রণা ভুগবে, তোমার জন্য নরক অপেক্ষা করছে। এটা হচ্ছে সুসমাচার। আপনি বলতে পারেন এটা সুসমাচার কোথায়? এটা তো দুঃখের সমাচার, এটা তো ভয়ানক সমাচার। এটাই সুসমাচার। কেন সুসমাচার? আবারও বলছি, ৩ অধ্যায় আর ৪ অধ্যায় আর ৫ অধ্যায়ের জন্য একটু অপেক্ষা করুন, তখন বুঝতে পারবেন যে এই যে শাস্তি আমার জন্য অপেক্ষা করছে, এটা সুসমাচারের একটা পার্ট। ঠিক আছে, আপনারা তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন। সেই দিন আসছে, এই ১৬ পদের পরেরটা দেখুন, সেই দিন আসছে যেদিন ঈশ্বর যীশু খ্রিস্টের মাধ্যমে মানুষের সব গুপ্ত বিষয় বিচার করবেন। ডেঞ্জারাস কথা, এই জন্য আমি একদম লাল দিয়ে কালার করে দিয়েছি। গুপ্ত বিষয়ে বিচার করবেন। আপনি আপনার মনের মধ্যে কি কি চিন্তা করেছেন, আপনি লুকিয়ে লুকিয়ে কি কি পাপ করেছেন, আপনি এমন কিছু পাপ করেছেন যার ব্যাপারে কেউ জানে না, আপনি এমন কিছু পাপ করেছেন যার ব্যাপারে খ্রিস্টীয় বিশ্বাসী বলুন বা কেউ জানে না, কিন্তু আপনি জানেন। আপনি মনের মধ্যে এমন এমন চিন্তা করেছেন যেগুলি যদি মানুষের সামনে প্রকাশ পায় আপনাকে হয়তো মারবে মানুষ ধরে। আপনি আপনার বন্ধুর ব্যাপারে বা আত্মীয় পরিজনের ব্যাপারে বা কারোর ব্যাপারে এমন কিছু খারাপ ভেবেছেন যেটা ওরা শুনলে খুব খারাপ পাবে। আপনি হয়তো মুখ দিয়ে এমন এমন ভাষা ব্যবহার করেছেন যেটা সাধারণত কেউ শোনে না, কিন্তু আপনি ব্যবহার করেছেন। এই সব কিছুর বিচার হবে। ভয়ানক ব্যাপার। শুধু বাইরের কর্মের বিচার হবে না, আপনার মনের বিচার হবে, আপনার গুপ্ত বিষয়ের বিচার হবে। আর আমরা কেউই 100% বলছি, আপনি বলুন আমি বলুন, আমরা কেউই সেই বিচারে টিকব না। ভয়ের ব্যাপার, আমরা কেউ সেই বিচারে টিকব না। এটাই হচ্ছে সুসমাচারের একটা পাঠ, যে আমরা সবাই পাপ করেছি। আমরা পাপ করেছি আর এই পাপের জন্য নরক শাস্তি অপেক্ষা করছে। আর এই পাপ শুধুমাত্র বাইরের পাপ না, এটা এমন এমন পাপ যেগুলি গুপ্ত লুকিয়ে রয়েছে, যেটা আমার মনে আছে বা যেটা আমি বাইরে করেছি কেউ দেখেনি, যেটা আমি বাথরুমের মধ্যে একা একা করেছি, যেটা আমি রুমের মধ্যে একা একা করেছি, যেটা মোবাইলে আমি চুপচাপ করে একা একা দেখেছি। এই প্রত্যেকটা জিনিসের, যেটা আমি মানুষের ব্যাপারে খারাপ চিন্তা করেছি, এই মানুষটা ভালো না, এই মানুষটা খারাপ, তার সাথে কথা বলতে ইচ্ছাই করে না, একদম দেখতে পারি না এই মানুষটাকে, মনে মনে ভেবেছেন, কখনো মুখে বলেননি, এই সব কিছুর বিচার আপনার হবে। সো আজকে আমরা এটাই শিখলাম যে সুসমাচারের বার্তা, সুসমাচারের বার্তাটা কি? সুসমাচারের বার্তা আশীর্বাদ না। সুসমাচারের বার্তা হচ্ছে তুমি পাপী, তুমি জঘন্য পাপী। তুমি যদি বিশ্বাসী হয়ে থাকো, বাইবেল পালন করেছো? তুমি যদি অবিশ্বাসী হয়ে থাকো, বিবেকের কথা শুনেছো? যদি না হয়ে থাকে, তুমি নরকের আগুনে জ্বলবে, ধাউ ধাউ করে জ্বলবে, কারণ তোমার প্রত্যেকটা গুপ্ত জিনিসের বিষয়ের বিচার হবে। অপেক্ষা করুন, নেক্সট পার্টের জন্য আমরা ৩ অধ্যায় যাব। ৩ অধ্যায়ে আমরা অনেক কিছু শিখব। ৩ অধ্যায়ে আমরা বুঝতে পারবো যে এই যে পার্টটা, এটা কোথায় গিয়ে সমাপ্তি হয়। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। প্রার্থনা করে শেষ করছি। পিতা ঈশ্বর, ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো যাতে তোমার ২ অধ্যায় ৬ থেকে ১২ আমরা যাতে বুঝতে পারি, জানতে পারি। তুমি প্লিজ আশীর্বাদ করো যাতে তোমার বাক্যটাকে আমরা গভীরভাবে বুঝতে পারি। পোল যে কী সুন্দরভাবে যুক্তিতর্ক দিয়ে, পোল বলতে প্রভু তুমিই তো তাকে লিখতে দিয়েছো, পবিত্র আত্মা দ্বারা তাকে প্রেরণা দিয়েছো, তুমিই তাকে সে বুদ্ধি বিবেচনা দিয়েছো, কী সুন্দরভাবে যুক্তিশীলভাবে
তুমি এই প্রত্যেকটা জিনিস গুছিয়ে লিখেছো প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই। সেই জিনিসটা যাতে আমরা বুঝতে পারি, আশীর্বাদ করো প্রভু, প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি ভুল বলেছি, আগামী দিন আমরা আজকে 16 পদ পর্যন্ত পড়েছি, প্রার্থনাতে আমি বলেছি 12 পদ পর্যন্ত, আমরা 16 পদ পর্যন্ত পড়েছি। আর আগামী দিন 3 অধ্যায় না, 2 অধ্যায়ের আরও কিছু পার্ট বাকি রয়েছে, সেটা আমরা করব আগামী সপ্তাহে। তারপরের সপ্তাহে গিয়ে আমরা 3 অধ্যায়ে যাব। ঠিক আছে? জয় যিশু, প্রেজ দ্য লর্ড, আমেন।